হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আজকে হচ্ছে রোটেশন অফ রিজিড বডিজ চ্যাপ্টারের পার্ট 5। আজকে আমরা দেখবো হচ্ছে পুরোটাই অ্যাঙ্গুলার মোমেন্টামকে নিয়ে। ওকে, সো কোনো বস্তুর যখন লিনিয়ার মোশন হয়, মানে স্ট্রেট লাইন মোশন হয়, তখন ওই বস্তুটার যে একটা মাস থাকে এম আর তার যে লিনিয়ার ভেলোসিটি থাকে ভি, এই দুটাকে একত্রে নিয়ে কি তৈরি হয়? এই দুটাকে একত্রে নিয়ে তৈরি হয় লিনিয়ার মোমেন্টাম, যার ভ্যালু কত? এম ভি। ঠিক তেমনি কোনো বস্তুর যখন রোটেশনাল মোশন হয় তখন ওই বস্তুটার মধ্যে কি তৈরি হয়? একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হয়। ওকে, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা রিপ্রেজেন্ট করি এল দিয়ে, তার ভ্যালু হয় আই ইন্টু ওমেগা। কেন হয়? কারণ লিনিয়ারের ক্ষেত্রে মাসের যা ভূমিকা, এম এর যা ভূমিকা, ঠিক তেমনি রোটেশনাল ক্ষেত্রে আই এর সেম ভূমিকা। আই কি? জড়তার ভ্রামক ওই বস্তুটার কোন একটা অ্যাক্সিসের সাপেক্ষে, রাইট? তো লিনিয়ার মোশনের ক্ষেত্রে মাস যে ভূমিকা পালন করে, যে কাজ করে, আই রোটেশনাল মোশনের ক্ষেত্রে সেই কাজ করে। আর ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, সো এটা কি আসলো? এটা আসলো অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো কোনো বস্তু যদি থাকে, সেটা যদি কোনো অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনাল মোশন করে, তাহলে ওই বস্তুটার মধ্যে কি হবে? একটা অ্যাঙ্গুলার মোমেন্টামের সৃষ্টি হবে, একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হবে। সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কত? আই ইন্টু ওমেগা। ওকে, এবার অ্যাঙ্গুলার মোমেন্টামের যদি ডেফিনেশন বলতে বলা হয় তো কি বলবো? কোনো বস্তু যখন কোনো অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনাল মোশন করে, তখন ওই বস্তুটার যে জড়তা ভ্রামক থাকে মানে আই, আর ওই বস্তুটার যে কি থাকে? অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা, এই দুটোকে একত্রে নিয়ে যে ডাইনামিক প্রপার্টি সৃষ্টি হয়, কার? এই বস্তুটার যে ডাইনামিক প্রপার্টি সৃষ্টি হয়, তাকে কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? এল দিয়ে, যার ভ্যালু কত? আই ইন্টু ওমেগা। ওকে, এবার এল কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা কি? একটা নতুন কোয়ান্টিটি আসলো, ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের কাছে, রাইট? এটা একটা ইউনিট থাকবে। তো সিজিএস এর ইউনিট হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স, আর এসআই তে ইউনিট হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স। এটা কি? এটা বেরোলো ইউনিট। এবার এটা যেমন ইউনিট আছে, ঠিক তেমনি কি থাকবে? একটা ডাইমেনশনও থাকবে, রাইট? তো এল এর ডাইমেনশন বা অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন কি হবে? আই এর ডাইমেনশন আর ওমেগার ডাইমেনশন। তাহলে আই এর ডাইমেনশন কি? আই কি দিয়ে তৈরি হয়? মাস ইন্টু মাঝের লিনিয়ার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে মাস কি? এম, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্কয়ার এল স্কয়ার, আর ওমেগা কি? টি টু দি পাওয়ার -1। তাহলে লিনিয়ার মোমেন্টাম কি? এম পি ইকুয়াল টু এম ভি। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? এল ইকুয়াল টু আই ওমেগা। ইউনিট কি? সিজিএস এ গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স, এসআই তে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স। ডাইমেনশন কি? এম এল টু টি টু দি পাওয়ার -1। এটা কি? ইউনিট বেরোলো। ওকে, সো এটা কি? এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। এটা কি? এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এদের দুজনের মাঝে একটা রিলেশন থাকবে, রাইট? তো সেই রিলেশনটা কি? সেটাকে আমাদেরকে বের করতে হবে। তো তার জন্য ধরলাম এই বস্তুটা কি? একটা অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে। ওকে, তাহলে এই বস্তুটা কি? অসংখ্য ছোট ছোট বিন্দু দিয়ে তৈরি। এখানে একটা বিন্দু থাকবে যার মাস হবে m1 আর ডিসটেন্স কত হবে? r1। ওরকমই এখানে একটা পয়েন্ট থাকবে যার মাস হবে m2, ডিসটেন্স হবে r2। এখানে একটা পয়েন্ট থাকবে যার ডিসটেন্স হবে r3 আর মাস হবে m3, রাইট? এই বস্তুটা যেটা রোটেশনাল মোশন হচ্ছে, সেটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট দিয়ে তৈরি। সেই প্রতিটা পয়েন্টের একটা করে মাস থাকবে, যেমন কি m1 মাস, m2 মাস, m3 মাস, রাইট? তাহলে প্রতিটা পয়েন্টের জড়তার ভ্রামক কি হবে? m1 মাসের জড়তার ভ্রামক i1, তার ভ্যালু কত বেরোবে? m1 r1 স্কয়ার, রাইট? ওরকমই m2 মাসের জড়তার ভ্রামক কত আসবে? i2, তার ভ্যালু কত? m2 r2 স্কয়ার। ওরকমই 3 নম্বর মাসের কত হবে? i3, যার ভ্যালু m3 r3 স্কয়ার। ওরকমই সো অন, বাকিগুলোরা বেরাবে, ঠিক আছে? তাহলে টোটাল জড়তার ভ্রামক i ইকুয়াল টু কি আসবে? এদের সবার সামেশন
m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট ডট ডট, রাইট? তো এটাকে যদি সামেশন করি তাহলে কি হবে? সামেশন mi ri স্কয়ার। এটা কি আসলো? এটা এই বস্তুটার টোটাল জড়তার ভ্রামক বা i এর ভ্যালু বেরালো। ওকে, এইবার আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি জানি? অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়াল টু কি হয়? I ইন্টু ওমেগা। তাহলে I এর ভ্যালু আমরা এটা বসাতে পারি এখানে, তাহলে কি হয়ে যাবে? সামেশন mi ri স্কয়ার ইন্টু ওমেগা, রাইট? এবার এই যে প্রতিটা পয়েন্ট আছে, এই পয়েন্টের মাস কত? m1, এটার কত m2, এটার কত m3, এরকমই m4 m5 m6 এরকম করে চলতে থাকবে। ওরকমই i নাম্বার পয়েন্টের মাস কত হবে? mi হবে, যার ডিস্টেন্স কত হবে? যার ডিস্টেন্স ri হবে, আর ভেলোসিটি কত হবে? ভেলোসিটি vi হবে, রাইট? অ্যাঙ্গুলার লিনিয়ার ভেলোসিটি vi হবে, রাইট? তাহলে এই vi এর ভ্যালু কত আসবে? vi এর ভ্যালু আসবে কত? ri ইন্টু ওমেগা, রাইট? রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি কার সমান হয়? লিনিয়ার ভেলোসিটির সমান হয়। তাহলে i তম পয়েন্ট মানে i নাম্বার অফ পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি vi কত হবে? ri ওমেগা। তাহলে এখান থেকে আমরা ri স্কয়ার থেকে একটা ri নিয়ে নিব, আর একটা ওমেগা আছে, তাহলে সেটা টোটাল মিলে কি তৈরি হবে? vi। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি সামেশন mi ri, এখানে ri স্কয়ার আছে মানে দুটো ri, একটা ri কে নিলাম, একটা ri রাখলাম, এখানে একটা ri থাকলো, আরেকটা ri নিলাম, ওই ri ইন্টু ওমেগা মিলে কি তৈরি হবে? vi তৈরি হবে, রাইট? তাহলে L এর ভ্যালু কি বেরালো? সামেশন mi ri vi, রাইট? এটাকে যদি আরো ফার্দার ইকুয়েট করি তাহলে L ইকুয়াল টু কি বেরাবে? এখানে ri কে সামনে নিলাম ইনটু mi vi করলাম। নাও এই ইকুয়েশন দেখে কি মনে হচ্ছে? এটা কি? এটা হচ্ছে এই প্রতিটা পয়েন্টের যে রেডিয়াস তাদের সামেশন। আর mi vi কি? mi vi হচ্ছে এই i নাম্বার অফ পয়েন্টের কি? i নাম্বার অফ পয়েন্টের লিনিয়ার মোমেন্টাম। এবার i নাম্বার অফ পয়েন্টের লিনিয়ার মোমেন্টাম তাদের সামেশন কি হবে? টোটাল বস্তুটার লিনিয়ার মোমেন্টাম, রাইট? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? L ইকুয়াল টু r মানে টোটাল রেডিয়াস ইনটু লিনিয়ার মোমেন্টাম p। তাহলে এটা কি চলে আসলো? এটা চলে আসলো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টামের মধ্যে রিলেশন। L কি? L হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর কি? আর হচ্ছে রেডিয়াস, আর p কি? p হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টামের মধ্যে একটা রিলেশন চলে আসলো, রাইট? এটাকে যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কি হবে? L ভেক্টর ইকুয়াল টু r ভেক্টর ক্রস p ভেক্টর হয়। ওকে, এটাই হচ্ছে লিনিয়ার আর অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে সম্পর্ক। ওকে, তো এই সম্পর্ক আমরা বের করলাম। নাও নেক্সট, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে L, এটার সাথে টর্কেরও একটা সম্পর্ক থাকে। কার কার মধ্যে সম্পর্ক? L আর টর্ক। L আর টর্কের মধ্যে একটা সম্পর্ক থাকে, সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, এই যে এই বস্তুটা এই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনাল মোশন হচ্ছে। ওকে, এটার মধ্যে যদি আমরা টর্ক অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এর মধ্যে একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তৈরি হবে, রাইট? কারণ টর্ক কি? টর্ক হচ্ছে লিনিয়ার মোশনের ফোর্সের রিপ্লেসমেন্ট, রাইট? লিনিয়ার মোশনে ফোর্স যা কাজ করে রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্ক তাই কাজ করে, রাইট? তাহলে লিনিয়ার মোশনে যদি ফোর্স অ্যাপ্লাই করলে অ্যাক্সেলারেশন তৈরি হতো, তাহলে রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্ক অ্যাপ্লাই করলে কি তৈরি হবে? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনকে আমরা কি দিয়ে লিখি? আলফা দিয়ে। সেটার মান কত হবে? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। টি টাইম ধরে যদি টর্ক অ্যাপ্লাই করা হয়, তার ফলে এই বস্তুটার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 1 থেকে ওমেগা 2 যদি হয়, তাহলে আলফার মান কত বেরাবে? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, রাইট? এবার টর্ক ইকুয়াল টু আমরা কি জানি? টর্ক ইকুয়াল টু আমরা জানি I ইন্টু আলফা। জানি আমরা, এটা এর আগে আমরা বের করেছি, রাইট? তাহলে এখানে আলফার মান যদি এটা বসায় দেই
তাহলে টর্ক ইকুয়াল টু কি বেরোবে আই ইন্টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি আসলো। এবার আই এর সাথে গুণ করে দিব, তাই টর্ক ইকুয়াল টু কি হবে বসবে আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1 বাই টি, রাইট? তাহলে এখানে আই ওমেগা 2 কি, আই কি জড়তা ভ্রামক, ওমেগা 2 কি ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি হোক, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি হোক, যেটাই হোক সেটা কি এক ধরনের অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে জড়তা ভ্রামক ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে টর্ক ইনটু টাইম, টাইমকে যদি দিয়ে গুণ করে দিই, টর্ক ইনটু টাইম কি বেরোলো ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মাইনাস এটা কি ইনিশিয়াল হবে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাই টর্ক ইনটু টাইম ইকুয়াল টু কি বেরোলো মোমেন্টামের চেঞ্জ। লিনিয়ার মোশনের ক্ষেত্রে যদি আমরা মনে করি তাহলে ফোর্স ইনটু টাইম কি ছিল মোমেন্টামের চেঞ্জ, তাকে আমরা কি বলতাম, তাকে আমরা বলতাম হচ্ছে বলের ঘাত বা মোমেন্ট অফ এ ফোর্স। ঠিক তেমনি এখানে কি হচ্ছে টর্ক ইনটু টাইম ইকুয়াল টু কি মোমেন্টামের চেঞ্জ, এটাকে আমরা বলবো হচ্ছে টর্কের ঘাত বা কি বলবো রোটেশনাল মোমেন্ট অফ রোটেশনাল ফোর্স, ওকে, বা টর্কের ঘাত, সোজা কথায় বলবো টর্কের ঘাত, ওকে, মোমেন্ট অফ টর্ক। তো এটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা কি টর্ক ইনটু টাইম। তাহলে এটা কি চলে আসলো অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে টর্কের রিলেশন, ঠিক আছে? তো টর্কের সাথে অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশন কি, টর্ক ইনটু টাইম ইকুয়াল টু কি হয় অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জ, ঠিক আছে? টর্ক ইনটু টি ইকুয়াল টু কি হয় L2 মাইনাস L1, ওকে, এটাও চলে আসলো। এবার নেক্সট কি, নেক্সট হচ্ছে আমরা লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে একটা কনজারভেশন ল পড়েছিলাম। কনজারভেশন লটা কি ছিল, কোন বস্তুর উপরে যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করা হয় তাহলে কি হবে বস্তুটার ইনিশিয়াল আর ফাইনাল মোমেন্টাম কি থাকে কনজার্ভ থাকে, রাইট? মানে থ্রু আউট দ্য মোশন ওই বস্তুটার কি হবে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে। কি হতো ওটা হতো m1 v1 ইকুয়াল টু m2 v2। এটা কার ক্ষেত্রে ছিল, এটা ছিল হচ্ছে লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে। ঠিক তেমনি অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ক্ষেত্রে এই সেম কনজারভেশন ল আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে i1 ওমেগা 1 ইকুয়াল টু i2 ওমেগা 2। মানে কোনো রোটেশনাল মোশনের ক্ষেত্রে কোনো বস্তুর উপরে যদি বাইরে থেকে টর্ক অ্যাপ্লাই না করা হয় তাহলে থ্রু আউট দ্য মোশন ওই বস্তুটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে, মানে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান হবে। তো এটা কি, এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা কি ছিল লিনিয়ার মোমেন্টামের কনজারভেশনের সূত্র, আর এটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশনের সূত্র, ওকে। সো কি কি দেখলাম, এক তো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি জিনিস, তার ভ্যালু কত, লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারের সম্পর্ক কত, টর্কের সাথে অ্যাঙ্গুলারের সম্পর্ক কত, আর তারপরে কনজারভেশনের সূত্র, ওকে। সো এটাই ছিল ওভারঅল কি অ্যাঙ্গুলার মোমেন্টাম টপিক। আশা করি বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিকের সাথে, টাটা।